हाय मैडम जी। हाय। राम राम सर। राम राम मैडम जी। राम राम। राम राम राम। क्या नाम है आपका? আমার নাম আমার নাম এক অসহায় সুশান্ত বাউল। আজকে আমি স্যার বাউল শিল্পী হয়ে গেছি এই মনের দুঃখ কষ্ট নিয়ে। এই যে আমার যা বয়স, এই বয়সে আমার এখন দরকার ছিল সংসার ধর্ম, কিন্তু আমি এখন পথে ঘাটে গান গেয়ে বেড়াই, এটাই আমার এখন কর্ম। कहाँ से आप? আমি স্যার ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি। ছোট্ট একটি গ্রাম থেকে উঠে আসা একটি ক্ষুদ্র বাউল শিল্পী। ओ वाह। তাও বাউল শিল্পী আজকে হতে পারতাম না। এই বুকে যন্ত্রণা পেয়ে, বুকে কষ্ট পেয়ে আজকে বাউল শিল্পী হয়ে গেছি। वाह। आहा। ये पोटली में क्या लाए हैं? এই পুটলির ভিতরে ম্যাডাম জি, এই পুটলির ভিতরে একটি বাউলের কি থাকতে পারে? আর পাঁচটা বাউল শিল্পীর হাই ফাই ব্যাগের ভিতরে যা থাকে, আর আমার তো ব্যাগ কেনার সামর্থ্য নেই, তাই আমি এই পুটলিটা ব্যবহার করি। এই পুটলির ভিতরেই আমি কিছু মেডিসিন রাখি ম্যাডাম জি। अरे वाह। আমার তো ঘর বাড়ি কিছু নেই, এক সময় ছিল, সবই বলছি স্যার। এখন রাস্তায় রাস্তায় বাউল শিল্পীর মতো গান গাই, এই টেজে সেই টেজে একটু একটু করে প্রোগ্রাম করি। যে যা খেতে দেয়, যে যা পয়সা দেয়, আমি এই পুটলির ভিতরে রাখি ম্যাডাম জি। अच्छा। আমার বন্ধুরা যাদের সঙ্গে একসঙ্গে বড় হয়েছি, স্কুল লাইফে কত খেলাধুলা করেছি, আজকে তারা চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ বাবার কারখানা সামলাচ্ছে, কিন্তু আমি এরকমই একটি অসহায় ছেলে যে নাকি পথে পথে গান গেয়ে বেড়ায়, যার কোনো মূল্যই নেই এই পৃথিবীতে। আর আমার বন্ধুদের কতই না সম্মান, কতই না মূল্য তাদের। अच्छा। হতে হয়নি আমার মতন এরকম অসহায় বাউল শিল্পী তাদের, কিন্তু তারা এখন 4 চাকা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, 4 চাকা গাড়িতে অফিসে যায়, বাবার ব্যবসা সামলাচ্ছে। কিন্তু আমি আজকে অসহায় হয়ে পথে পথে ঘুরে বেড়াই। তার কারণটা কি স্যার জানেন স্যার? ধোকা পেয়েছি, ধোকা, কষ্ট পেয়েছি, কষ্ট। যেই কষ্টে আজকে আমি অসহায় হয়ে গেছি। सही बात है। আমার তো একসময় বাড়ি ঘর দুয়ার সবই ছিল, কিন্তু এখন নেই কেন? এখন নেই একটাই কারণ স্যার, কষ্ট পেয়ে, ধোকা পেয়ে, ছ্যাঁকা পেয়ে আজকে পথে পথে ঘুরে বেড়াই। अरे आप यहाँ क्या करने आए हैं? এই ইন্ডিয়ান মঞ্চে আজকে আমি গান গাইতে এসেছি। একটি ভাই আমাকে খুবই সাপোর্ট করেছে। আমি রাস্তার ধারে বসে গান গাচ্ছিলাম হারমোনি বাজিয়ে, সেই ভাই আজকে ইন্ডিয়ান মঞ্চে আমাকে আসার জন্য সহযোগিতা করেছে। আর আমার যে ভালোবাসা আজকে আমাকে কষ্ট দিয়ে, আমাকে ধোকা দিয়ে সে অন্য একটি ঘরে সংসার বেঁধেছে। क्यों क्यों ऐसा? क्यों ऐसा? আমার বয়স যে সময় 16 বছর, সেই বাচ্চা থেকেই আমি প্রেমে পড়ে যাই। প্রেম বয়স দেখে না, প্রেম দেখে না কোনো জাত, প্রেম দেখে না কোনো ধনী, প্রেম দেখে না কোনো গরিব, প্রেম হতে পারে সবার সঙ্গে। তাই আমারও সেই বয়সটা, যে প্রেমের বয়স, কখন যে ভালোবেসে ফেলি পিয়া নামে একটি মেয়েকে, সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। সেই পিয়া আজকে আমাকে ছেড়ে, আমাকে বুকে ছুরি মেরে, আমাকে কষ্ট দিয়ে এখন সংসার করছে অন্যের ঘরে। আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে স্কুলে গিয়েছি, একসঙ্গে এক থালাতে খেয়েছি,
আমরা একে অপরকে ভালোবাসা বাঁধনে বেঁধেছি 8 থেকে 9 বছর। তারপরে আমাদের তাদের বাড়ির থেকে যে সময় জানাজানি হলো, আমাদের একে অপরের সঙ্গে বিয়ে দেওয়ার কথা চলল। আমাদের বিয়েও স্যার হয়েছিল। বিয়ে হওয়ার পরেও সে আমাকে কষ্ট দিয়ে, আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। কাকে বিশ্বাস করব? যাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসেছিলাম তাকে বিশ্বাস করব, নাকি নিয়তিকে বিশ্বাস করব, নাকি আমার ভাগ্যকে বিশ্বাস করব? আজকে সেই ভালোবাসা আজকে আমাকে এইভাবে কষ্ট দিয়ে চলে গেল। হ্যাঁ, যদি আমাকে ভালো নাই বাসবে তাহলে বিয়ের পরে কিসের জন্য আমাকে একা ফেলে চলে গেল? বিয়ের আগেও তো যেতে পারতো স্যার, কিন্তু বিয়ের আগে যায়নি। सही बात है। আমরা যে সময় স্যার স্কুল লাইফে প্রেম ভালোবাসা চালিয়েছি, প্রেম ভালোবাসা ছিল আমাদের, সেই সময় আমার সেই পিয়াকে আরেকটি ছেলেও ভালোবাসতো। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে তার লাইফে দুজন আসতে চলেছে। আমাকে সে বিয়ে করছে উপলক্ষ, কিন্তু ভিতরে ভিতরে তার ভালোবাসা আরেকটা সেটিং করা আছে। अच्छा আমাকে একা রেখে আজকে চলে গেল সেই আরেকটা মনের মানুষের হাত ধরে। কি দোষ করেছিলাম স্যার? একটু ভালোবেসেছিলাম। सही बात है। আজকে তার কারণে তার প্রতিদান আমি আজকে পাচ্ছি। দেখতে পাচ্ছেন, বাউল শিল্পী হয়ে পথে পথে ঘুরে বেড়াই। হয়তো আমার সে ভালোবাসা, সে পিয়াও আমার গান শুনে। কি হবে স্যার এখন আমার গান শুনে যে আমাকেই ছেড়ে চলে গেছে? তাই আমার সেই ভালোবাসা, আমার সেই বেইমানি ভালোবাসা সেই পিয়ার উদ্দেশ্যেই আজকে এই গানটি গাইব, যে তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর আমাকে যে এইভাবে কষ্ট দিলে এইটা তুমি ঠিক করলে না। আজকে আমাকে কষ্ট দেওয়া না, এই সমাজকে কষ্ট দেওয়া। এই সমাজে আজকে আমি সবাইকে বলে যেতে চাই, এই আমার মতন এইরকম ভালোবেসে বিয়ে করো না কেউ। ভালোবাসাটাই ঠিক, বিয়ে পর্যন্ত যাওয়া ঠিক নয়। क्या बात। वाह। তাই আমার এই গানটি আমি শুরু করছি আমার সেই ভালোবাসা, কলঙ্কিনী বেইমানি ভালোবাসাকে উদ্দেশ্য করে। গানটি যদি ভালো লেগে থাকে, এই অসহায় বাউলের সঙ্গে থাকবেন আপনারা। নমস্কার স্যার। क्या बात है। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। ভুলে গেছো তুমি, ভেঙেছো হিয়া, ভুলে গেছো তুমি, ভেঙেছো হিয়া, বেঈমানি প্রিয়া তুমি, বেঈমান প্রিয়া, বেঈমানি প্রিয়া তুমি, বেঈমান প্রিয়া। যে চোখেতে চোখ ছিল, হাতে ছিল হাতে, সে হাত আজ তোমায় খোঁজে, চোখে রাতে জাগে। যে চোখেতে চোখ ছিল, হাতে ছিল হাতে, সে হাত আজ তোমায় খোঁজে, চোখে রাতে জাগে। কোন দোষেতে দোষী করে গেলে ছাড়িয়া, কোন দোষেতে দোষী করে গেলে ছাড়িয়া, বেঈমানি
প্রিয়া তুমি বেঈমান প্রিয়া বেঈমান প্রিয়া তুমি বেঈমান প্রিয়া সুখে দুঃখে ও গো প্রিয়া ভালো তোমায় বেসেছি প্রতিদানে তোমার থেকে কত ব্যথা পেয়েছি সুখে দুঃখে ও গো প্রিয়া ভালো তোমায় বেসেছি প্রতিদানে তোমার থেকে কত ব্যথা পেয়েছি ভালোবাসার বাঁধন কেটে গেলে উড়িয়া ভালোবাসার বাঁধন কেটে গেলে উড়িয়া বেঈমানি প্রিয়া তুমি বেঈমান প্রিয়া বেঈমান প্রিয়া তুমি বেঈমান প্রিয়া আমায় ভুলে গেছো তুমি যাকে ভালোবেসে তার সাথে ঘর বেঁধো থেকো তুমি সুখে আমায় ভুলে গেছো তুমি যাকে ভালোবেসে তার সাথে ঘর বেঁধো থেকো তুমি সুখে চোখের